প্রশ্ন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল ভাতার কথা বলেছেন ওনার নিজের এলাকায় ডায়মন্ড হারবারে, আর বাকি রাজ্যবাসী ভাতা পেল না, পাচ্ছে না, সমস্যা হচ্ছে প্রবীণ ভাতা, শুধুমাত্র ওনার এলাকায় সাংসদ বলে উনি প্রবীণদের ভাতা না, তার থেকেও বড় প্রশ্ন অন্য এলাকায় পাচ্ছে না কেন, সেই প্রশ্নটা তো অবশ্যই আপনার লজিক্যাল প্রশ্ন। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা দেবে হিসেব হয়েছে তো আপনাদের? 93 কোটি টাকা এক বছরে উনি খরচ করবেন। এর সোর্স কি? কোথা থেকে আসছে টাকা? উনি তো একজন সাংসদ আমার মতো, তো মাসে তার অনারিয়াম হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছরে 93 কোটি টাকা কীভাবে দিতে পারছেন? তারপরে ওনার বড় বড় কালচারাল প্রোগ্রাম হয়, আমাদের বলিউডের ইয়েরা আসে, গায়ক গায়িকারা আসে, বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, সাংসদ মেলা হয়, বস্ত্র বিতরণ করেন, এগুলোতে তো পয়সা লাগে। তাহলে এই পয়সাগুলো আসছে কোথা থেকে? তাহলে কি এই যে অভিযোগ উঠেছে কয়লা পাচার, গরু পাচার এবং আরও অন্যান্য চাকরি চুরি, তার টাকা কি খরচ হচ্ছে এর পিছনে? না, বক্তব্য রাখবেন কি করে উনি? ওনাদের প্ল্যানিংয়েই তো সব চলছে। শেখ শাহজাহান ওনার খুব প্রিয় ব্যক্তি, তাকে প্রোটেকশন দিচ্ছে তার কথাতে পুলিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের একজন জনপ্রতিনিধি, তিনি বলছেন যে সরকার যতদিন থাকবে রাজ্যে, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ভাতা আপনারা পাবেন। একজন রাজনৈতিক ব্যক্তি যিনি সরকারের অংশ নন, তিনি এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা কিভাবে দেখবেন আপনারা? দেখুন, আমরা ছোটবেলায় বিবেকানন্দের সেই গল্প শুনেছিলাম, কুপুমুন্ডক, অল্পবিদ্যা ভয়ঙ্করী এরা, তো এরা কুয়োর বাইরে জানে না। আমি যদি ওনার কথাতে ধরেও নিই যে তৃণমূলই যদি ভাতা দেয়, তাহলে ওনাকে বলুন না, উনি তো লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে দিচ্ছেন আর এসসি এসটিদেরকে 1000 টাকা করে দিচ্ছেন। মধ্যপ্রদেশে দেখতে বলুন, লাডলি বেহেনা, সবাইকে 1000 টাকা করে দিতে দেওয়া হচ্ছে, 500 টাকা ডবল দেওয়া হচ্ছে। বিজেপি সরকার এলে ভাতা বাড়বে, কমবে না। আচ্ছা, শঙ্করাড্ড বলেছেন উনি জ্যোতিপ্রিয় মল্লিককে থেকে 100 টাকাও নেননি, কি বলবেন? ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত চলছে, আগামী দিনে সামনে চলে আসবে। একটা হ্যান্ড রিটেন চিট পাওয়া গেছে, তাতে উনি মেয়েকে সবাই মনে করছে বা তদন্তকারী সংস্থা মনে করছে যে ওই চিট জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের হাতে লেখা, এবং তার জন্য এক্সপার্টও আনা হচ্ছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে সেই চিটে লিখেছেন যে মেয়েকে জ্যোতিপ্রিয়বাবু যে টাকা পয়সার অসুবিধে হলে দুজনের কথা লিখেছেন, বাকিবুর রহমান আর শঙ্কর আড্ড। তো যদি শঙ্কর আড্ডকে জ্যোতিপ্রিয় মল্লিক টাকা না দিয়ে থাকে, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে শঙ্কর আড্ড টাকা দেবেন? এত বড় সমাজসেবী তো শঙ্কর আড্ড নয়। উনি টাকার জন্য জ্যোতিপ্রিয়বাবু কেন এদের নাম লিখবেন? বাকিবুরের কাছে যে জ্যোতিপ্রিয়বাবুর টাকা ছিল বা আছে, সেটা তো প্রমাণিত হয়ে গেছে, আমরা তো মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। শাহজাহান শেখ তৃণমূলের কোলে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন গঙ্গাসাগরে আগে কিছু ছিল না, এখন পরিকাঠামো অনেক উন্নতি হয়েছে, কেন্দ্র কুম্ভকে টাকা দিলেও গঙ্গাসাগরকে টাকা দেয় না। ভাগ্যিস ভালো বলেননি যে কপিল মুনিকে উনিই বানিয়েছিলেন, এটাই শোনা বাকি আছে। এরপরে হয়তো বলবো কপিল মুনিও ছিল না, আমি কপিল মুনিকে ধরে নিয়ে এসেছিলাম, এটাই শুনবো। অভিষেক বলছেন বয়স্করা ঠিকমতো হাঁটতে পারেন না, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু, মাননীয় মুখ্যমন্ত্রীর হাঁটু মাঝখানে খুব খারাপ হয়েছে, আমরাও শুনেছিলাম, রিপোর্ট পেয়েছিলাম, মেডিকেল রিপোর্ট। সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার। আরজি করের ভিতরের ব্যবস্থা বা ব্যবস্থা নিয়ে মামলা, সেই বিষয়টা তিনি প্রথমত সাংবাদিকদের মুখোমুখি হন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ টাকা ভাতা হিসেবে দেওয়ার কথা বলেছেন, তার ভিত্তিতেই তার প্রশ্ন যে কারোর যদি 1 লক্ষ টাকা মাইনে হয়, 93,000 টাকা তিনি কি করে বাকিদের মধ্যে বিলিয়ে দিতে পারেন? এই টাকার সোর্স কি?